প্রতি বিশ্বকাপে ফাইনাল ঘিরেই থাকে নানা আয়োজন। মাঠে শিরোপা জয়ের লড়াইয়ের পাশাপাশি সঙ্গীত, বিনোদন আর বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও জমকালো করে তোলে। তবে এবারের বিশ্বকাপ ফাইনালে থাকছে একেবারেই নতুন এক চমক। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচের বিরতিতে আয়োজন করা হবে বিশেষ হাফ টাইম শো। কিন্তু কারা মাতাবেন এই ঐতিহাসিক মঞ্চ? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল এবার শুধু মাঠের শিরোপার লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ফুটবলের সবচেয়ে বড় এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতে দর্শকদের জন্য থাকছে তারকাখচিত এক জমকালো আয়োজন। কারণ বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনাল ম্যাচের বিরতিতে সুপার বোলের আদলে আয়োজন করা হবে বিশেষ হাফ টাইম শো। আর প্রথমবারের মতো আয়োজিত এই ঐতিহাসিক মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় পপ তারকা শাকিরা, জাস্টিন বিবার ও ম্যাডোনা। তাদের সঙ্গে মঞ্চ মাতাবে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। ফলে মাঠের শিরোপার লড়াইয়ের পাশাপাশি বিশ্বের কয়েকজন বড় সঙ্গীত তারকাকেও একই মঞ্চে দেখার সুযোগ পাবেন দর্শকরা। তবে বিশ্বকাপ ফাইনালের এই আয়োজনে তারকাদের তালিকা এখানেই শেষ নয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী 19 জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আরও অংশ নেবেন নাইজেরিয়ান সঙ্গীতশিল্পী বার্না বয় এবং বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল। এছাড়া কোল্ডপ্লের অংশগ্রহণে মঞ্চে থাকবে PS22 কোরাস। একই সঙ্গে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেমি স্ট্রিটের পরিচিত মাপেট চরিত্রগুলোকেও দেখা যাবে এই আয়োজনে। অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শুধু গান বা সঙ্গীত নয়, বিভিন্ন বয়সী দর্শকদের জন্য থাকছে নানা ধরনের বিনোদন আয়োজন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে দর্শকদের বিনোদন দেয়াই এই আয়োজনের একমাত্র উদ্দেশ্য নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে একটি বড় মানবিক উদ্যোগও। এই ঐতিহাসিক হাফ টাইম শোর পুরো আয়োজন সাজানোর দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। আর এই অনুষ্ঠানের মাধ্যমে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য অর্থ সংগ্রহ করা হবে। এই তহবিলের অর্থ বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের শিক্ষার সহায়তার জন্য ব্যয় করা হবে। আর সেই লক্ষ্য সামনে রেখে বিশ্বকাপ ফাইনালের এই আয়োজন থেকে 100 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ বিনোদনের পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায়ও সহায়তা করা হবে। এমন একটি ঐতিহাসিক আয়োজনে অংশ নেওয়া নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন জাস্টিন বিবার। তার মতে, ফিফা বিশ্বকাপ এমন একটি আসর যা পৃথিবীর মানুষকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি একত্রিত করে। সব মিলিয়ে 19 জুলাই নিউ ইয়র্কে শুধু বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়নই নির্ধারণ করা হবে না, মাঠের শিরোপার লড়াইয়ের পাশাপাশি ফুটবল প্রেমীরা সাক্ষী হবেন সঙ্গীত, বিনোদন আর বিশ্বখ্যাত তারকাদের নিয়ে এক ঐতিহাসিক আয়োজনের। তাই বিশ্বকাপের প্রথমেই হাফ টাইম শো ফাইনাল ম্যাচের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে। মেহেদী হাসান, ATN নিউজ।